হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের লেখচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে, এখানে আমি একটি গ্রাফের দুইটি অক্ষরেখা, একটা এক্স অক্ষরেখা এবং একটা ওয়াই অক্ষরেখা এখানে আঁকিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দেই যে এক্স অক্ষরেখাটা হচ্ছে আনুভূমিক বরাবর এবং ওয়াই অক্ষরেখাটা হচ্ছে উলম্ব বরাবর বা এটা কলম বরাবর আছে। এখন এখানে লক্ষ্য করি যে আমাদের যে এখানে যে চারটা খণ্ড আকারে আছে, এগুলো প্রতিটার নাম আলাদা আলাদা ভাবে যে আছে সেটা আগে তোমাদের বুঝাই দেই। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগ। এখন শিক্ষার্থীদের লক্ষ্য করি, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এরপরে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এরপরে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে মূলত এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং সর্বশেষ চতুর্থ চতুর্ভাগ, তো এইখানে লক্ষ্য করো যে আমাদের এখানে গ্রাফটার ক্ষেত্রে দেখি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ এখানে এক থেকে শুরু হয়ে গেছে, এখানে 2, এখানে 3, এখানে 4। এটা দেখতে তোমরা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলি যে গ্রাফের হিসাবটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়া হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বলে রাখি যে এই প্রথম চতুর্ভাগে সাধারণত কোন সাইনের ভুজ কোটিগুলো বসবে, এখানে প্লাস প্লাস বসবে না মাইনাস মাইনাস বসবে, সেটা তোমাদের আজকে আমি বিস্তারিত বলবো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে চিহ্নগুলো হচ্ছে প্লাস প্লাস, অর্থাৎ এখানে ভুজ কোটি দুটাই হচ্ছে প্লাস। এর একটি উদাহরণ দেই। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে তোমাদের এমন যদি হয় যে দুইটা 4,3 এই একটা বিন্দুর দুইটি স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক দুটি এখানে স্থাপন করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, আমরা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এদিকে যাবে, যেহেতু এখানে হচ্ছে এটা প্লাসের সাইন, এটা হচ্ছে প্লাসের সাইন, আর ইনভার্স আছে এক্স ইনভার্স, এটা হচ্ছে মাইনাস আছে, অর্থাৎ 0, এরপরে -1, -2, -3 এরকম থাকবে, আর এখানে 0, 1, 2, 3 শিক্ষার্থী বন্ধুরা এভাবে থাকবে। এখন বলি যেহেতু 4 আছে তাহলে এইখানে 4 ঘর করে হবে। তো লক্ষ্য করি 1, 2, 3, 4। এখন শিক্ষার্থী বন্ধুরা বলতেছে আবার দেখো যে এক্স অক্ষর বরাবর 4 ঘর যাবে। তোমরা গ্রাফ কাগজেও দেখতে পারো, এখানে গ্রাফটা আজকে পুরোটাই আমি অঙ্কন করিনি। 1, 2, 3, 4, এই যে 4 গেল, এরপর এটা এক্স পরিমাণটা গেল, অর্থাৎ এক্স দৈর্ঘ্য গেল, ঠিক আছে, এটা এক্স দৈর্ঘ্য গেল। শিক্ষার্থী লক্ষ্য করো, এটা এক্স পরিমাণ দৈর্ঘ্য গেল। এখন এই যে 3, এটা আসলে কোন দিকে যাবে? শিক্ষার্থী লক্ষ্য করি যে এই যে মূলবিন্দু ও থেকে উপরের দিকে গেলে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে প্লাস, আর মূলবিন্দু ও থেকে নিচের দিকে গেলে এটা হচ্ছে মাইনাস। তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এভাবে যাইতে পারি 1, 2, 3। এখন এই যে এটা এই 3 বিলম্বটা এটা ওয়াই অক্ষ বরাবর যে যাচ্ছে, এটা কিন্তু এখানে বসবে না, হিসাবটা হবে এইদিকে 1, 2, 3, অর্থাৎ এইখানে বসতেছে 4,3 বিন্দুটা, এদিকে 4 গেল আর এদিকে 1, 2, 3, সেটা শিক্ষার্থী আমরা এখানে লিখে দিতে পারি 4,3। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে এই যে এটা আমরা যোগ করে যদি দেই, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে মূলত ওয়াই দৈর্ঘ্য। শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো তোমরা যে প্লাস প্লাস সাইন থাকলে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে ভুজ ও কোটি। এরপরে আমরা দ্বিতীয় চতুর্ভাগ দেখব, তৃতীয় চতুর্ভাগ দেখব। তো দ্বিতীয় চতুর্ভাগে যে চিহ্নগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে যে মাইনাস প্লাস। এখন মাইনাস প্লাস হবে এটা দ্বিতীয় চতুর্ভাগ। এরপরে আমরা লক্ষ্য করি যে এমন একটা বিন্দু নেই যেটাতে মাইনাস এবং প্লাস আছে, এমন নিতে পারি যে এখানে -3, হচ্ছে 2। সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা কি হবে? এখন যেহেতু মাইনাস নিলাম 3 আর প্লাস নিলাম 2, এখন এদিকে 3 ঘর যাবে এই অক্ষর, বা যেহেতু এটা মানে ভুজের মান এক্স এর মান, তাহলে 1, 2, 3। এখন বিন্দুটা কিন্তু এখানে বসতেছে না, এটা যদি আমরা বি বিন্দু নাম দেই, এই বি বিন্দুটা কিন্তু এখানে বসতেছে না, কেননা এখানে যে কোটি ওয়াই এর মান এটা 2 দেওয়া আছে, এটা 2 ঘর যাবে উপরে, কেননা প্লাসের সাইন। তাহলে আমরা এখানে 1, 2 যে দিয়েছি, তাহলে তার সোজায় এখানে 1, 2 এই বিন্দুটাতে দিলাম। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করে আমরা এদিকে যদি যোগ করে দেই,
তাহলে এইখানে যে বিন্দুটা পেয়ে গেলাম সেটা হচ্ছে -3,2 এবং এটা বি বিন্দু এখানে দিয়ে দিয়েছি। এবং আবার বলি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এখানে এক্স দৈর্ঘ্য আর এটা হচ্ছে ওয়াই অর্থাৎ ভুজ আর কোটি। এখন শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় চতুর্ভাগ গেল, এখন তৃতীয় চতুর্ভাগে আসি। তৃতীয় চতুর্ভাগের চিহ্নটা হচ্ছে মাইনাস মাইনাস। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজভাবে দেই যে প্রথম চতুর্ভাগ শুধু মনে রাখবা যে প্লাস প্লাস, এরপরে বিপরীত কোণাকোণি এই যে তৃতীয় চতুর্ভাগ থাকতেছে এটা হচ্ছে মাইনাস মাইনাস, সেজন্য এই চিহ্নটা হবে মাইনাস মাইনাস। এখন মাইনাস মাইনাস সংখ্যার ক্ষেত্রে একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা এমন যদি হয় যে আমি -5, -3 নিলাম, তো এই বিন্দুটাকে আমরা এখন স্থাপন করব। এখন লক্ষ্য করি যে মাইনাস অক্ষ বরাবর কখন আসতেছে, যখন এই ও বিন্দু থেকে এক্স ড্যাশের দিকে যাচ্ছে তখন ভুজ এক্স এর মান হচ্ছে মাইনাস। তাহলে এখানে লক্ষ্য করি 1, 2, 3, এরপর হবে 4, এরপর হচ্ছে 5। তো এই যে এখানে এতদূর পর্যন্ত এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে তোমার -5 এর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে -5 একক আমরা আসলাম। এখন এই যে এখানে আছে যে এখানে সরি শিক্ষার্থী বন্ধু এখানে -3 হবে। তো এই যে -3, -5, -3 কারণ দুইটাই মাইনাস হবে, আর যদি প্লাস হইতো তাহলে তো উপরে যাবে। এখন এই যে 3 অর্থাৎ এখানে 3 ঘর যাবে, তাহলে এখানে লক্ষ্য করি 1, 2, 3। তো এরকম করে 1, 2, 3। ঠিক আছে বন্ধুরা, আমরা এইখানে ওয়াই অক্ষ বরাবর এদিকে ওয়াই ড্যাশের ওয়াই অক্ষ বরাবর আমরা 3 ঘর গেলাম। তো এইখানে যে বিন্দুটা অবস্থান করতেছে এটা হচ্ছে -5, -3, এটাকে আমরা সি বিন্দু নাম দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন এই দৈর্ঘ্যটা এক্স আর এই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটির মানটা এদিকে আসতেছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে দূরত্বগুলো যায় সেটা হচ্ছে যে ভুজ বরাবর এক্স অক্ষ বরাবর। এখন সর্বশেষে এই চিহ্নটা যে আছে এই চিহ্নটা আমরা কিভাবে মনে রাখবো, লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে প্লাস মাইনাস, প্রথমে প্লাস তারপর প্লাস, কিন্তু এর পরেরটা হয় প্রথমে প্লাস তারপর হচ্ছে মাইনাস। এখন এখানে আরেকটা বিষয় আছে যে এটা হলো প্লাস প্লাস, এর বিপরীত পুরোটাই হচ্ছে মাইনাস মাইনাস। তাহলে এইখানে মাইনাস প্লাস হইলো, এর এখানে মাইনাস আগে প্লাস পরে, আর এখানে প্লাস আগে মাইনাস পরে। এবং সর্বোপরি মনে রাখতে পারবে এরকম করে যেখানে মাইনাস মাইনাস আছে তার মানে উপরে মাইনাস প্লাস হবে, আর এখানে প্লাস প্লাস আছে তার মানে প্রথমে প্লাস পরে মাইনাস হবে, এবং এখানে মাইনাস প্লাস এখানে প্লাস মাইনাস। এখন শিক্ষার্থী বন্ধুরা আর এই যে চতুর্থ চতুর্ভাগে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক নেই, সেটা নিতে হবে ভুজ হচ্ছে প্লাস আর কোটি হচ্ছে মাইনাস। তো এমন যদি নিতে পারি যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখানে আমরা নিলাম 6, -4। এখন তাহলে এই যে এক্স অক্ষ বরাবর প্লাস 6 ঘর যাবে, তাহলে 1, 2, 3, 4, এই 5, এই 6 এখানে গেল। এরপরে এই যে ওয়াই ড্যাশ বরাবর যেহেতু মাইনাস আছে এদিকে নিচের দিকে যাবে 4 ঘর। তো সেটা তোমরা বলি 1, 2, 3, এরপরে 4। তাহলে আমরা এইভাবে হিসাব করি যে 1, 2, 3, 4। তাহলে এই যে এই বরাবর যে আসলো এটাই মূলত এই এদিকে দূরত্ব, এবং এই দূরত্ব এদিকে ভুজ বরাবর গেছে এই অক্ষ বরাবর আর এদিকে কোটি বরাবর। তাহলে এই যে বিন্দুটি এখানে স্থাপন করলাম 6, -4 এই স্থানাঙ্ক দুইটি, তাহলে এখানে হবে 6, -4 এবং এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা ডি বিন্দু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা গেল এক্স অক্ষ বরাবর এক্স দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ এদিকে আসলো, তাহলে হচ্ছে এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এখানে কোটি এটুকের মান হচ্ছে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল -4। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে লেখের সূত্রের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং পর্যায়ক্রমে চতুর্থ চতুর্ভাগ যে রয়েছে, এবং এগুলো ঘড়ি কাটার বিপরীত দিক হিসাব করা হয় এবং চিহ্নগুলো এইভাবে বসানো হয়। শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি তোমরা খুবই মনে হয় গুরুত্ব সহকারে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এই লেখচিত্র সম্পর্কে আর কোনো তোমাদের অনলাইন ক্লাসের কোনো ভিডিও দেখতে হবে না। আজকের এই ক্লাসটির মাধ্যমেই তোমাদের এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এবং প্লাস মাইনাস, মাইনাস প্লাস অর্থাৎ কোনো বিন্দু বসাতে গেলে কোন চতুর্ভাগে বসবে এবং এক্স অক্ষ বরাবর কোনটা নিতে হবে সেগুলো তোমরা এখানে বিস্তারিত বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।